সহসা আগুন ঢালে ক্রুদ্ধ আগন্তক। ফাল্গুনের মধুরোদ মুহূর্তেই গনগনে লাল। প্রশান্ত স্কুল বাড়ি ফেটে পড়ে ক্রুদ্ধ প্রতিবাদে। ক্লাস থেকে লাফিয়ে বেরোয় লতিফ প্রথমে, তারপর কিশোর যুবারা,
উল্টে পড়ে চেয়ার, টেবিল, বেঞ্চ। পণ্ডিত মশাই তার প্রাচীন অসিত চোখে প্রশ্ন এঁকে ঝুলিয়ে দিলেন দ্রুত বিশীর্ণ চোয়াল। ততক্ষণে কাঁখের কলসি ফেলে বেরিয়েছে গাঁয়ের মেয়েরা। হাল বাওয়া ক্ষেতের রাখাল এসে মিশে গেছে ছেলেদের বিশাল মিছিলে। শানিত ছুরির মতো হাজার হাজার হাত ফালাফালা করেছে আকাশ। 52 বাংলার এই ছবি গেঁথে আছে আমার সত্তায়। এসব তোমার জন্য অবিনাশী বাংলা আমার। কৈশোরেই একদিন আমার সত্তায় তুমি বনেছিলে প্রগাঢ় স্বপ্নের রাশি রাশি তাজা বীজ। দ্রুত ওম পেয়ে সেখানে গজালো কিছু কচি ঘাসপাতা, ফুটলো কিছু অনিন্দ কুসুম। অবশ্যই কিছু ছিল বেতালা ক্যাকটাস। পদ্মার শুশুক হয়ে জীবনের জল ঘাই দিলে আমার চৈতন্য পাল তুলে দেয় চাঁদের ডিঙারা। ডিঙার ডহর ভরা ইলিশের মতো আমিই করেছি ফেরি এই এতকাল। বাংলার বন্দরে বন্দরে রাখা আনন্দের ভোজ, তোমার শব্দে গেঁথে রাত্রিব্যাপী কখনো বা মগ্ন হয়ে এঁকেছি বিষাদ ক্ষুধার্ত কাঙাল আর বানভাসী মানুষের। বাংলা ভাষার প্রথম বইটির নাম বেশ সুদূর রহস্যময়। বইটির নাম চর্যাপদ। বইটির আরও কতগুলো নাম আছে। কেউ বলেন এর নাম চর্য বিনিশ্চয়, আবার কেউ বলেন এর নাম চর্য বিনিশ্চয়। বড় বিদঘুটে খটমটে এই নামগুলো। তাই এটিকে আজকাল যে মনোরম নাম ধরে ডাকা হয় তা হচ্ছে চর্যাপদ। বেশ সহজ সুন্দর এ নাম। বইটির কথা 20 শতকের গোড়ার দিকেও কেউ জানতো না। 1907 খ্রিস্টাব্দ। পণ্ডিত মহামহোপাধ্যায় হরপ্রসাদ শাস্ত্রী ওই বছর যান নেপালে। নেপালের রাজদরবারের গ্রন্থাগার থেকে আবিষ্কার করে তিনি নিয়ে আসেন কয়েকটি অপরিচিত বই। এই বইগুলোর একটি হচ্ছে চর্যাপদ। মাতৃভাষা বাংলা ভাষা, এর আলোচনার মূল বিষয়বস্তু যেটি এখন খুব প্রাসঙ্গিক সেটি হলো শিক্ষাঙ্গনে আমরা বাংলা ভাষাকে কতটুকু বিস্তৃত পরিসরে ব্যবহার করতে পারছি বর্তমান সময়ে এসেও, এটি আসলে আলোচনার দাবি রাখে। আমরা বাংলা ভাষাকে নিজেদের মাতৃভাষা হিসেবে অর্জন করেছি, সেই অর্জনটি পৃথিবীতে যতগুলো আন্দোলন সংগ্রাম ছিল তার উল্লেখযোগ্য একটি সংগ্রামের মধ্য দিয়ে সেই আদায়টি আমাদেরকে করতে হয়েছে, যেটি সারা পৃথিবীতে মাতৃভাষার জন্য আর এরকম ত্যাগ তিতিক্ষা কোনো জাতিকে করতে হয়েছে সেরকম আসলে আমরা খুব একটা দেখতে পাই না। এখন এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বাংলাদেশ যেখানে বিভিন্নভাবে সারা বিশ্বে নিজেকে বিস্তৃত করার চেষ্টা করছে জ্ঞান বিজ্ঞান গবেষণা সব কিছুর মাধ্যমে, সেখানে নিজের অর্জিত ভাষাকে শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষাঙ্গনে ব্যবহার করার ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা কাজ করছে। আমি সেই বিষয়টুকু নিয়ে একটু আলোচনা করতে চাই। সেটি হলো, আমরা যখন জ্ঞান বিজ্ঞান নিয়ে কাজ করি তখন আমাদেরকে আন্তর্জাতিক পরিসরে কাজ করতে হয়। আমরা বিভিন্ন রকমের রেফারেন্স বুক, গবেষণাপত্র ইত্যাদি অধ্যয়ন করতে হয় এবং আমাদের গবেষণাপত্র প্রণয়নের ক্ষেত্রে, আমাদের বিভিন্ন রকমের বই প্রকাশ করার ক্ষেত্রে, প্রণয়ন করার ক্ষেত্রে আমরা সেই আন্তর্জাতিক পরিমণ্ডলের বই পুস্তকগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করতে হয়। সেটি করতে গেলে সেই বই পুস্তকগুলো যেহেতু আন্তর্জাতিক পরিমণ্ডলের বই পুস্তক, সেগুলোর অধিকাংশই ইংরেজিতে প্রণয়ন করা। তো আমাদেরকে যদি শিক্ষাঙ্গনে বাংলা ভাষাকে সর্বোচ্চ পরিমাণে আমরা ব্যবহার করতে চাই, তাহলে প্রথম যে কাজটি আমাদের করতে হবে
যেটি আমাদের প্রয়াত বিজ্ঞানী অধ্যাপক জামান নজরুল ইসলামও বারবার বলে গিয়েছেন যে আমাদের বিশেষ করে বিজ্ঞানের উচ্চ পর্যায়ের বই পুস্তকগুলোকে বাংলায় রূপান্তর করা। আমরা বাংলা ভাষায় যখন রূপান্তর করতে সক্ষম হব, সেই বই পুস্তকগুলো থেকে আমাদের শিক্ষার্থীরা, আমাদের উদীয়মান বিজ্ঞানীরা অধ্যয়ন করে সেগুলোকে রেফারেন্স হিসেবে ব্যবহার করে নিজেদের গবেষণা, নিজেদের পাঠ্যপুস্তক প্রণয়ন থেকে শুরু করে সব কিছু তখন বাংলায় করতে সক্ষম হবেন। এখনও যে করছেন না তা নয়। আমরা যখন শিক্ষার্থী ছিলাম আমরা দেখেছি বিশ্ববিদ্যালয় পর্যায়ের, স্নাতক পর্যায়ের বা আরও উচ্চশিক্ষা ক্ষেত্রে বই পুস্তকগুলো বাংলা ভাষা বা এই জাতীয় বিষয়গুলো ব্যতীত অন্যান্য প্রায় অধিকাংশ বিষয়ের বই পুস্তকগুলো বাংলায় একেবারেই পাওয়া যেত না, যেটি এখন অনেকটুকু আমি বলবো যে আমরা এই জায়গাটাতে উন্নতি করতে পেরেছি। কিন্তু গবেষণার ক্ষেত্রে সেই উন্নতিটা আসলে সেই অর্থে আমরা অর্জন করতে পারিনি। সাধারণ অধ্যয়ন যেটাকে বলা হয়, নিয়ম মাফিক যে অধ্যয়ন আমরা করি, শ্রেণী নির্ভর যে অধ্যয়ন, সার্টিফিকেট অর্জনের জন্য যে অধ্যয়ন, সেই জায়গাটাতে আমরা বাংলা ভাষায় বই পুস্তক প্রকাশ করা, সেই কাজটাতে আমরা অনেকটুকু অগ্রসর হয়েছি। কিন্তু গবেষণার ক্ষেত্রে গবেষণার জন্য যে অধ্যয়নগুলো করতে হয়, সেই বই পুস্তকগুলো বাংলা ভাষায় রূপান্তর করার কাজটিতে আমরা আসলে খুব একটা অগ্রসর হতে পারিনি। তো আমার মনে হয় যেমন আমরা পৃথিবীতে যে সকল দেশ, চীন, কোরিয়ার মতো যে দেশগুলো, সেখানে আমরা যদি খোঁজ নিই আমরা জানতে পারবো যে তারা তাদের নিজেদের ভাষায় অধিকাংশ বই পুস্তক রচনা করেন, গবেষণাপত্র রচনা করেন এবং তাদের বিজ্ঞানীরা, তাদের শিক্ষার্থীরা তাদের ভাষায় রচিত যে বই পুস্তক, গবেষণাপত্র, সেগুলোর মাধ্যমেই তারা তাদের নিজেদের গবেষণা পরিচালনা করেন। তো আমরা যদি আত্মনির্ভরশীল একটি জাতিতে আর্থিক অর্থে, আক্ষরিক অর্থেই রূপান্তরিত হতে চাই এবং যদি আমরা নিজেদেরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃত গবেষক হিসেবে রূপান্তর করতে চাই এবং আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে যদি সেই পর্যায়ে নিয়ে যেতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই নিজেদের ভাষায় বই পুস্তক প্রণয়ন করতে হবে, গবেষণাপত্র প্রণয়ন করতে হবে। বিভিন্ন রকমের প্রকল্পের যে রিপোর্টগুলো, সেই রিপোর্টগুলো যদি আমরা আমাদের নিজেদের ভাষায় লিখতে পারি, তাহলে আমাদের ক্ষুদে বিজ্ঞানী যারা আছেন, আমাদের শিক্ষার্থী যারা আছেন, তারা খুব সহজেই আমি বলবো যে গবেষণার কাজটি এগিয়ে নিতে পারবেন, যেটি উন্নয়নের জন্য আমি বলবো যে গুরুত্বপূর্ণ একটি ধাপ হিসেবে কাজ করবে।